আসসালামু আলাইকুম। আজকে গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম বেনজিন এর প্রিপারেশন। বেনজিন কি কি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে তৈরি করা যায় সেগুলো নিয়ে আলোচনা ছিল গতদিন। আজ আমরা দেখব বেনজিনের আজ আমরা দেখব কি বেনজিন এর কিছু বিক্রিয়া। বেনজিনের কিছু বিক্রিয়া দেখব। বেনজিনের একটা স্পেশালিটি হচ্ছে যে বেনজিন আহ, অসম্পৃক্ত যৌগের মতো অসম্পৃক্ততার অনেক টেস্টও দিয়ে থাকে। সাথে সাথে সে সম্পৃক্ত যৌগের মতো প্রতিস্থাপন বিক্রিয়াও দেয়। বেনজিনকে আমরা যদি দেখতে চাই, তো এর ক্ষেত্রে আমরা উভমুখী বৈশিষ্ট্যটাই দেখতে পাই। আমরা বেনজিনে সংযোজন বিক্রিয়া দেখতে পাই। বেনজিনে কিন্তু সংযোজন সংযোজন বিক্রিয়া বা অ্যাডিশন রিয়াকশন। বেনজিনে আমরা ওজনীকরণ বিক্রিয়া দেখতে পাই। ওজনীকরণ বিক্রিয়া দেখতে পাই এবং বেনজিনে প্রতিস্থাপন বিক্রিয়া হয়, যাকে আমরা বলি বেনজিনে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। সো এই তিন ধরনের বিক্রিয়া মূলত বেনজিন দিয়ে থাকে, আরো অনেক ধরনের বিক্রিয়া দেয়। এই তিন ধরনের ভ্যাস্ট স্কেলে যদি দেখি, তিন ধরনের বিক্রিয়া বেনজিন দেয়। এগুলো নিয়ে আজকে আলোচনা একটা একটা করে আসি। আমাদের এক নম্বর আলোচনা হচ্ছে বেনজিনে সংযোজন বিক্রিয়া, এডিশন ইন বেনজিন। বেনজিনের যে সংযোজন বিক্রিয়াগুলো আছে, এটা এক ধরনের স্পেশাল বিক্রিয়া। আমরা জানি যে যেখানে ডাবল বন্ড আছে সেখানে সংযোজন হবে। ইন দ্য সেম ম্যানার আমাদের বেনজিন যদি দেখি, বেনজিনে কিন্তু অনেকগুলো ডাবল বন্ড আছে। যদি এটা একটা হাইব্রিড স্ট্রাকচার, বেনজিনের তো এরকম 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 স্ট্রাকচার থাকতে পারে, বা এটাকে আমরা আসলে যেহেতু রেজোনেন্স ঘটে ওই কারণে আমরা এটাকে এভাবে দেখাই, ঠিক না? বেনজিনের স্ট্রাকচার থাকে তখন আমরা এইভাবে দেখাই। বেনজিনে যদি আমরা হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া দেই, H2 সংযোজন বিক্রিয়া দেই নিকেল প্রভাবকের উপস্থিতিতে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, তখন কি হবে? বেনজিনের এই ডাবল বন্ডগুলো ভেঙে যে এই ডাবল বন্ডগুলো আছে এগুলো ব্রেকডাউন করে। ডাবল বন্ডগুলো ব্রেকডাউন করবে এবং কি তৈরি হবে? এখানে হাইড্রোজেন গুলো এসে রিপ্লেস করা হবে। এখানে একটা হাইড্রোজেন যুক্ত হয়, আবার এখানে আরেকটা হাইড্রোজেন এই কার্বনে যুক্ত হয়। সো এইভাবে আমরা যদি দেখি, প্রত্যেকটা কার্বনে একটা করে হাইড্রোজেন যুক্ত হয়, তখন স্ট্রাকচারটা অনেকটা এরকম দ্বারা তখন আর এর কোনো অসম্পৃক্ততা থাকে না। এর নাম হয়ে যায় সাইক্লোহেক্সেন। সাইক্লোহেক্সেন সাইক্লোহেক্সেন হয় এর নাম। আবার বেনজিনের সাথে হাইড্রোজেনের জায়গায় যদি ক্লোরিনের সংযোজন বিক্রিয়া প্রতিস্থাপন না, এটা একটু মাথায় রাখবা। সংযোজন বিক্রিয়া প্রতিস্থাপন নয়। বেনজিনকে আমরা সব সূর্যালোকের উপস্থিতিতে অথবা ইউভি আলোর উপস্থিতিতে, এখানে কি থাকবে? সূর্যালোক থাকবে, সূর্যালোক। অথবা এটাকে অনেক সময় এইচ নিউ আকারে লেখা হয়। সূর্যালোকের উপস্থিতিতে অ- অথবা অতিবেগুনি আলোর উপস্থিতিতে যদি এক অণু বেনজিন ক্লোরিনের সাথে বিক্রিয়া করে, এটা মূলত 3 অণু ক্লোরিনের সাথে বিক্রিয়া করে তৈরি করে, এখানে আমরা দেখতেছি এখানে বেনজিনের সাথে প্রত্যেকটা জায়গায় সংযোজন বিক্রিয়া হবে। এই ক্লোরিন গুলো একটা একটা করে প্রত্যেক কার্বনের সঙ্গে অ্যাড হয়ে যাবে, কারণ অসম্পৃক্ততা চলে যাবে। তখন আমরা এরকম একটা স্ট্রাকচার পাই, বেনজিনের প্রত্যেকটা কার্বনের সাথে একটা করে ক্লোরিন যুক্ত হয়। এই যেভাবে ক্লোরিন যুক্ত হয়, এখানে এখানে অনেকের কনফিউশন বাধে, যে নামটায় একটু কনফিউশন বাধে যে হেক্সা ক্লোরোবেনজিন নাকি বেনজিন হেক্সা ক্লোরাইড। সো এখানে একটা জিনিস হচ্ছে, বেনজিন বিক্রিয়া করে বেনজিনের স্ট্রাকচারটা কিন্তু আর আগের মতো নাই, ঠিক না? বেনজিন কিন্তু চেঞ্জড হয়ে গেছে, তার এই যে অ্যারোমেটিসিটিটা কিন্তু আর নেই। সেই জন্য এই বেনজিনের নামটা আমরা আর বেনজিনের মেইন নামে রাখতে পারবো না। So, এই যে যৌগটা তৈরি হলো, এটাকে আমরা বলতেছি বেনজিন হেক্সাক্লোরাইড। মাথায় রাখবে এটার নাম বেনজিন
ক্লোরাইড, বেনজিন হেক্সাক্লোরাইড। বেনজিন হেক্সাক্লোরাইড হচ্ছে যেখানে বেনজিনের অসম্পৃক্ততাটা দূর হয়ে যায়, মানে ডাবল বন্ড আর থাকে না, নতুন করে জাস্ট ক্লোরিন অ্যাড হয়। এটাকে আমরা বলতেছি বেনজিন হেক্সাক্লোরাইড। এর আরেক নাম হচ্ছে গ্যামাক্স, এটাকে অনেক সময় গ্যামাক্সিন পাউডার বলা হয়। গ্যামাক্সিন পাউডার, এটাকে অনেক সময় গ্যামাক্সিন পাউডার বলা হয়। কিছু টাইমে এটাকে লিনডেন বলা হয়। এটি কি বলা হয়? লিন লিনডেন। ওকে, এই কয়েকটা নামে আমরা বেনজিনটাকে ডাকতেছি। বেনজিনের যে যৌগটা, এদেরকে আমরা এইসব নামে ডাকতেছি। সো অ্যাডিশন ইন বেনজিন রিঅ্যাকশন যদি দেখো, বেনজিনে এই ধরনের সংযোজন বিক্রিয়া হইতে পারে। হাইড্রোজেন সংযোজন, ক্লোরিন সংযোজন, আরো একটা সংযোজন হতে পারে। বেনজিনের ক্ষেত্রে ওজনের সংযোজন বিক্রিয়া হইতে পারে। আমরা কি কি দেখলাম বেনজিনের ক্ষেত্রে? একটা দেখলাম, আহ 1 নাম্বার যেটা দেখছি ওটা হচ্ছে হাইড্রোজেন সংযোজন, 2 নাম্বারে দেখছি কি ক্লোরিন সংযোজন, 3 নাম্বারে দেখবো ওজোন সংযোজন। ওজোন সংযোজন। So, ওজোন সংযোজনের ক্ষেত্রে কি ঘটনা ঘটে একটু দেখার ট্রাই করি। বেনজিন একটা অণু, ঠিক না? বেনজিনের একটা অণু নেই শুরুতে। বেনজিন এটা আমাদের সেই বহুল আকাঙ্ক্ষিত বেনজিন স্ট্রাকচার। বেনজিন যখন ডাবল বন্ড, এখানে কি হয় আমরা O3, আমরা জানি যে O3টা কি আসলে। O3 কিন্তু ডাবল বন্ডের সাথে কিভাবে রিয়াক্ট করে? হুম, করে O3 কিন্তু এখানে একটা ওজনীকরণ বিক্রিয়া হয়, এটার নাম জানি ওজনীকরণ। হ্যাঁ, ওজনীকরণ বিক্রিয়া হয়। কিভাবে ওজনীকরণ বিক্রিয়াটা হবে? এই বন্ডগুলো ভেঙে যাবে, এই বন্ডগুলো ব্রেকডাউন করবে, ব্রেকডাউন করে এই বন্ডগুলো ব্রেকডাউন করে আসলে ব্রেকডাউন করবে এবং নতুন বন্ড ফরমেশন হবে। দেখি আমরা ট্রাই করি কিভাবে স্ট্রাকচারটা তৈরি হয়। এখানে ছিল আমাদের মেইন কার্বন বেনজিনের। এই তোমরা স্ট্রাকচার টাকানো শিখো ভালো মতো। বেনজিনের মেইন কার্বন গুলো এখানে এখানে ছিল। এখন এই যে পাশাপাশি কার্বন যারা ছিল, এই কার্বনের একটা করে ভেঙে যায়। এটা ধরো এই কার্বনের সাথে ছিল, এর একটা হাত ভেঙে যায়, ভেঙে কি তৈরি করে? এ তৈরি করে একটা কার্বন অক্সিজেন বন্ড। ইন দ্য সেম ম্যানার এই কার্বন এই কার্বনের সাথে, তারপরে কে কার সাথে তৈরি করবে? এই কার্বনটা এইভাবে এক থাকে, দেন আবার এই কার্বন এই কার্বনের সাথে এক বন্ড তৈরি করে। ডাবল বন্ড যেখানে যেখানে থাকবে সেখানে আমরা কাজটা করছি, হ্যাঁ। আর কার্বনের তো আরেকটা হাত ফাঁকা, ঠিক না? ওই কার্বনের আরেক হাত এইভাবে অক্সিজেনের সাথে যুক্ত হবে, এইভাবে। এ দেখো O3 যুক্ত হয়ে গেছে। ড্রয়িংটা সুন্দর হচ্ছে না, ড্রয়িংটা ক্লিয়ারলি আঁকাই। এখানে একটা অক্সিজেন, এই এখানে আরেকটা অক্সিজেন, আবার এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, আর একটা অক্সিজেন। এভাবে আমরা জাস্ট ওজনকে সংযোজন করে দিব, অ্যাড করে দিব এভাবে। এখনো কিন্তু কমপ্লিট হয় না স্ট্রাকচার। প্রত্যেকটা কার্বনের সাথে কিন্তু হাইড্রোজেন ছিল। এইখানে একটা হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন। অনেক কমপ্লেক্স একটা স্ট্রাকচার হবে আসলে। এটা করার পরে এটা করার পরে আমরা কি করব? আমরা এটাকে একটু মডিফাই করব। কিভাবে মডিফাই করা যায় একটু দেখি। এখানে একটা ইম্পর্টেন্ট ঘটনা ঘটে গেছে। এখানে এই রিঅ্যাকশনটা করানোর জন্য কিন্তু আমাদের মূলত H2O কে রাখতে হয়, এন্ড সাথে জিঙ্ক রাখতে হয়, হ্যাঁ, জিঙ্ক। তখন হয় কি, এই বন্ডটা ভেঙে যায়, এটা ভেঙে যায়, এটাও ভেঙে যায়। আবার কি করে, এখান থেকে এটা যদি ভেঙে যায়, এখান থেকে এটা ভাঙে, এটা ভাঙে, তারপরে কোনটা ভাঙবে? এই যে অক্সিজেনের এখানে এটা ভাঙবে, আবার এইখানে আরেকটা ছিল কই, এই এই ভেঙে গেল। সো আমরা একটা দিয়ে দেখাই। এই কার্বনের দেখো এই বন্ড ভেঙে গেলে একটা ইলেকট্রন থাকতেছে, আর এই অক্সিজেনের একটা ইলেকট্রন থাকে, এই দুইটা নিজেদের মধ্যে বন্ড তৈরি করে। আর এই কার্বনের এখানে একটা ইলেকট্রন,
অক্সিজেন একটা ইলেকট্রন, কার্বন একটা ইলেকট্রন, এইভাবে বন্ড তৈরি করে। আর এই কার্বন কিন্তু আর ওই কার্বনের সাথে অ্যাড নাই, এই কিন্তু আলাদা আলাদা, একদম আলাদা হয়ে গেছে। So এদের মধ্যে কোনো বন্ড নাই। এভাবে কি হয়, সি, এই যে একটা অক্সিজেন, এই অক্সিজেনটাকে এখানে আনো, এই অক্সিজেনটাকে এখানে আনলে তুমি পাবা ওকে, এখানে তুমি পাবা সি ডাবল বন্ড ও এইচ। আরেকটা হাত দিয়ে কার্বন আরেকটা কার্বনের সাথে যুক্ত আছে, এই যে এই কার্বন, যেটা এই কার্বন, দেন আরেকটা ও, দেন এইচ। এভাবে দেখো তুমি তিনটা স্ট্রাকচার পাবা, তিনটা স্ট্রাকচার, এ একটা, এ একটা, তিনটা স্ট্রাকচার যেহেতু পাচ্ছি, তার সাথে আমরা কি পাই, তার সাথে জিঙ্ক অক্সাইড পাই। এটা এক ধরনের ওজনীকরণ বিক্রিয়া। অ্যান্ড এখানে আমরা মূলত পাই গ্লাই অক্সাইড, এটার নাম হচ্ছে গ্লাই অক্সাইড, মাথায় রাখবেন, গ্লাই অক্সাইড। সো এটা ছিল আমাদের গ্লাই অক্সাইড অণু, হ্যাঁ। এভাবে বেনজিন থেকে আমরা, বেনজিন থেকে তিন ধরনের স্ট্রাকচার তৈরি করতে পারি জাস্ট এডিশনের মাধ্যমে। বেনজিনে আমরা দেখলাম যে হাইড্রোজেন সংযোজন হয়, বেনজিনে ক্লোরিন সংযোজন হয়, বেনজিনে ওজোন সংযোজন হয়। ওজোন সংযোজনের ক্ষেত্রে গ্লাইঅক্সাল হয়, এটা একদম ফিক্সড, মুখস্থ রাখবা, কারণ এক্সামে হুবহু আসে যে এ যৌগ থেকে গ্লাইঅক্সাল তৈরি হয়, তাহলে এই যৌগটি কি, তো এটা কিন্তু মাথায় রাখতে হবে যে গ্লাইঅক্সাল তৈরি হয়। সো এই কয়েকটা ছিল আমাদের বেনজিনের এডিশন বা সংযোজন বিক্রিয়া, ঠিক আছে। দেন আমরা প্রসিড করব পরের পার্টে, ওটা হচ্ছে বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়া। বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়া ২ নাম্বার পার্ট যেটা, ওটা হচ্ছে বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়া। বেনজিনের প্রতিস্থাপন, বেনজিনের প্রতিস্থাপন বিক্রিয়া। এন্ড আমি বলেছিলাম যে বেনজিনের প্রতিস্থাপন মানে কি, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, এটাও বলছিলাম, ঠিক না? সো মাথায় রাখতে হবে এই ওয়ার্ডগুলো, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। এই প্রতিস্থাপন আবার কয়েক টাইপের হইতে পারে। একটা হইতে পারে হ্যালোজেনেশন, হ্যালোজেনেশন, আরেকটা হইতে পারে নাইট্রেশন, দেন আরেকটা টাইপ সালফোনেশন, সালফোনেশন, ফোর্থ টাইপ অ্যালকাইলেশন, ও আরেকটা হচ্ছে অ্যাসাইলেশন, অ্যাসাইলেশন। ওকে, সো এই কয়েক টাইপের সংযোজন হতে পারে, সরি প্রতিস্থাপন হতে পারে। প্রতিস্থাপনের ক্ষেত্রে মনে রাখবা, এখানে প্রতিস্থাপনের ক্ষেত্রে হয় কি, বেনজিনের এই যেরকম একটা স্ট্রাকচার থাকে, বেনজিন, বেনজিনের এরকম স্ট্রাকচার অবশ্যই একটা হাইড্রোজেন থাকে, এই হাইড্রোজেনটাকে রিপ্লেস করা হয়, একে আমরা মূলত রিপ্লেস করি, হ্যাঁ, রিপ্লেস করে একটা নতুন যৌগ তৈরি করি, কিভাবে, আছে হ্যালোজেন। হ্যালোজেনেশনের ক্ষেত্রে অবশ্যই ক্লোরিন, ব্রোমিন এদের মতো কোনো একটা হ্যালোজেনকে রিপ্লেস করব, হাইড্রোজেনকে আমরা এগুলো দ্বারা রিপ্লেস করে দিই। সো এগুলো কি করে, এগুলো হাইড্রোজেনকে রিপ্লেস করে, রিপ্লেসেস হাইড্রোজেন। ওকে, নাইট্রেশনের ক্ষেত্রে আমরা NO2 কে রিপ্লেস করব হাইড্রোজেনের পরিবর্তে। দেন সালফোনেশনে এখানে আমরা HSO3 একে রিপ্লেস করি। অ্যালকাইলেশন একটা অ্যালকাইল মূলককে রিপ্লেস করা হয়। এন্ড অ্যাসাইলেশন একটা অ্যাসাইল মূলক। এন্ড অ্যাসাইল মূলক কি চিনো তোমরা? অ্যাসাইল মূলকটা হচ্ছে, অ্যাসাইল মূলকটা হচ্ছে RCO, এরকম, এটা স্ট্রাকচারটা অনেকটা এরকম হয়, RC ডাবল বন্ড ও আর একটা এরকম। এটাই হচ্ছে আমাদের সেই অ্যাসাইলেশনের অ্যাসাইল মূলক, হ্যাঁ। সো এগুলোকে আমরা রিপ্লেস করি, কিভাবে রিপ্লেস করবো এটা নিয়ে আমাদের কাজ, ঠিক না? একটা একটা করে স্টেপ বাই স্টেপ আসে। ১ নম্বরে যেটা আসে ওইটাকে আমরা বলতেছি বেনজিনের হ্যালোজেনেশন, বেনজিন হ্যালোজেনেশন। ওয়ান হ্যালোজেনেশন, হ্যালোজেনেশন মানে একটা আমি হ্যালোজেনকে অ্যাড করবো, কিভাবে অ্যাড করবো, হ্যালোজেনে বেনজিন থাকবে, বেনজিন, বেনজিনের উপর অবশ্যই একটা হাইড্রোজেন আছে। মেইন মেকানিজমটা হচ্ছে এখানে আমরা যে হ্যালোজেন, ধরো ক্লোরিনকে রিপ্লেস করতেছি, এখানে আমি ক্লোরিন অ্যাড করতেছি, এখানে আমি ক্লোরিন অ্যাড করবো। সো প্রথমে ক্লোরিন নিব, দেন এখানে একটা প্রভাবক থাকবে, ওইটাকে আমরা বলতেছি AlCl3। কিছু কিছু জায়গা তুমি AlCl3 এর জায়গা
FeBr3 এটাও দেখতে পাবে, এটা ব্রোমিন সংযোজনের ক্ষেত্রে ইউজ করা হয়। সো এরা রিয়াক্ট করে কি করবে, এরা রিয়াক্ট করে ক্লোরোবেনজিন বা হ্যালোবেনজিন প্রস্তুত করে। ক্লোরিন প্রতিস্থাপনের জন্য এখানে ক্লোরিন অ্যাড হবে, তার সাথে কি হবে, HCl তৈরি হবে, ঠিক আছে। সো আমার এই যে হাইড্রোজেনটা, এখানে হাইড্রোজেন ছিল, হাইড্রোজেনটাকে রিপ্লেস করে আমি ক্লোরিন যুক্ত করছি, এটাই হচ্ছে আমাদের হ্যালোজেনেশন বিক্রিয়া বা হ্যালোজেনেশন বিক্রিয়া, ঠিক আছে। এই বিক্রিয়ার একটা মেকানিজম আছে, অনেক সুন্দর একটা মেকানিজম। মেকানিজম কিন্তু জানতে হবে, মেকানিজম মেকানিজম না জানলে আসলে তুমি এক্সামে কমপ্লিটলি সলভ করতে পারবে না। মেকানিজমটা হচ্ছে ক্লোরিন আরেকটা ক্লোরিন এভাবে এক থাকে, এই যে বন্ডের দুটি ইলেকট্রন, এই দুটি ইলেকট্রন শুরুতে ক্লোরিন নিয়ে নেয়, অ্যান্ড এটা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে রিয়াক্ট করে তৈরি করে AlCl4 মাইনাস, তার সাথে Cl প্লাস। এই আয়নটাকে আমরা বলতেছি ক্লোরোনিয়াম আয়ন, এটার নাম হচ্ছে ক্লোরোনিয়াম। রিয়াকশনের পরের স্টেপে অলমোস্ট তোমরা এখানে যতগুলো রিয়াকশন দেখবা সবগুলো 2 স্টেপেই হয়ে যায়। এটা 1 নাম্বার স্টেপ, এটা 2 নাম্বার স্টেপ। 2 নাম্বার স্টেপ হবে কি, বেনজিনে ক্লোরোনিয়াম আয়নটা অ্যাটাক করে। এটা কি, এটা এক ধরনের ইলেকট্রোফাইল, ইলেকট্রনের প্রতি আকর্ষণ আছে তাই ইলেকট্রোফাইল। সো এই ক্লোরোনিয়ামটা করে কি, বেনজিনের এই স্ট্রাকচারে যে অ্যাটাক করে। সো কি হয়, এখানে তো হাইড্রোজেন ছিল, হাইড্রোজেনের সাথে ক্লোরিন যে বসে, এন্ড এখানে একটা পজিটিভ চার্জ যুক্ত একটা সিগমা কমপ্লেক্স তৈরি হয়, এটাকে আমরা বলি সিগমা কমপ্লেক্স। পরবর্তীতে এখানে আসে AlCl4 মাইনাস। এই AlCl4 এর কাজটা হচ্ছে সেখানে এক ধরনের প্রভাবক হিসেবে কাজ করে। এই প্রভাবকটা করে কি, এই হাইড্রোজেনটাকে রিপ্লেস করে দেয়, হাইড্রোজেনকে কি করে, সে রিপ্লেস করে। হাইড্রোজেনকে কিভাবে রিপ্লেস করবে, এখানে ক্লোরিন অ্যাড অবস্থায় থাকে, তার সাথে জাস্ট HCl তৈরি করে। আর ওই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড রিয়াকশনের শুরুতে যেটা ছিল ওইটা আবার ফিরে আসে। এইভাবে আমরা মূলত ক্লোরিনেশন বিক্রিয়াটা সম্পন্ন করি বা হ্যালোজেনেশন বিক্রিয়া সম্পন্ন করি। যদি তুমি ব্রোমিন সংযোজন চাও, FeBr3 ইউজ করবা, সেম ওয়েতে প্রসেসটা চলবে, ঠিক আছে। এখন তোমার কাছে আমার কোশ্চেন, আমি যদি একবার ক্লোরিনেশন করি, একবার ক্লোরিনেশন করলে কি আমি AlCl3 এর সাপেক্ষে যদি করি, এটা ড্রাই হইতে হবে, ওকে, ড্রাই হইতে হবে, তখন কি পাবো, এটা পাবো না। Cl। এখন আমার কোশ্চেন, যদি আমি এইভাবে টোটাল, এটা তো 1 স্টেপ গেল, এরকম 5 স্টেপস দিলাম, 5টা স্টেপ দিলাম, হ্যাঁ, 5টা স্টেপ হইলো, যদি হয় তাহলে কি এরকম একটা স্ট্রাকচার আমরা পাবো না, সবগুলো বেনজিনের সবগুলো হাইড্রোজেনকে ক্লোরিন দ্বারা রিপ্লেস করা হয়ে যাবে, এরকম না, এই যে এরকম, এই এই এরকম না। সো এখানে দেখো বেনজিনে কিন্তু আর কোনো হাইড্রোজেন নাই, বাট এর অ্যারোমেটিসিটিটা আছে, এটাকে আমরা বলতেছি C6, সরি, এটাকে আমরা বলতেছি C6Cl6। এর আগে আমরা পাইছিলাম, আমি তোমাদেরকে আবার বলি, C6H6Cl6, ওইটা কি ছিল মনে আছে, ওইটার নাম কিন্তু ছিল বেনজিন হেক্সা ক্লোরাইড, বেনজিন হেক্সা ক্লোরাইড, এটা মাথায় রাখো। সো এখানে যখন একটা ক্লোরিন যুক্ত হয়েছে তখন আমি নাম কি দিয়েছিলাম, ক্লোরোবেনজিন কিনা, ক্লোরোবেনজিন। নামটা কিভাবে মাথায় রাখবে, বেনজিনে একটা যদি সাবস্টিটিউট হয়, হাইড্রোজেন কে রিপ্লেস করে যুক্ত হয়, ওইটাকে আমরা বলছিলাম ক্লোরোবেনজিন। কিন্তু যদি হাইড্রোজেনও থাকে আবার ক্লোরিনও, মানে সংযোজন বিক্রিয়া হয়, তখন এটা হবে বেনজিন হেক্সাক্লোরাইড। ইন দ্য সেম ম্যানার এটা যদি ক্লোরোবেনজিন হয় একটা ক্লোরিনের জন্য, 6টা ক্লোরিনকে সাবস্টিটিউট করলে কিন্তু এরকম 6টা থাকলে এটার নাম কি হবে বলো তো, এটার নাম কি হবে, এটার নাম কিন্তু হবে হেক্সাক্লোরোবেনজিন, এটার নাম হবে হেক্সাক্লোরোবেনজিন। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, এক্সাম এভাবে আসবে। সেটা হচ্ছে হেক্সাক্লোরোবেনজিন, ঠিক আছে, হেক্সাক্লোরোবেনজিন। এটাতে কোনো হাইড্রোজেন থাকে না, এন্ড একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে এটা কিডনির জন্য অনেক ক্ষতিকর ও ক্যান্সার সৃষ্টি করে। এই কারণে একটা সময় এদেরকে ছত্রাকনাশক হিসেবে ব্যবহার করা হলেও এদেরকে এখন আর ইউজ করা হয় না, সেটা একটু মাথায় রাখবা। এটা ছিল আমাদের ফ্লোরিনেশন বিক্রিয়ার আদ্যপান্ত। এবারে আমরা আসি
কি বিক্রিয়া? নাইট্রেশন। 2 নাম্বার বিক্রিয়াটা হচ্ছে নাইট্রেশন। আমরা কম সময়ের মধ্যে শেষ করার ট্রাই করব, কারণ এক্সামের টাইম খুব কম, ঠিক না? সো নাইট্রেশন বিক্রিয়া। এখানে বেনজিনের সাথে আমরা কি অ্যাড করতে চাই? এখানে একটা হাইড্রোজেন আছে, একে আমি রিপ্লেস করব নাইট্রো মূলক দিয়ে। এই NO2 মূলক দিয়ে রিপ্লেস করতে হবে কোনোভাবে। কিভাবে রিপ্লেস করা যায়? এই রিপ্লেসমেন্টের জন্য আমরা HNO3 নাইট্রিক অ্যাসিড নেব। নাইট্রিক অ্যাসিড এবং রিঅ্যাকশনটা হবে সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড উপস্থিতিতে। হ্যাঁ, কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে যদি রিঅ্যাকশনটা করাও, এখানে মূলত তৈরি হবে নাইট্রোবেনজিন এন্ড তার সাথে H2। কিভাবে হইলো? তুমি জাস্ট এটা মাথায় রাখো যে HNO3 কে তুমি এভাবে লিখতে পারো, HONO2 এভাবে লিখতে পারো। So, এই যে হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনটা OH এর সাথে যুক্ত হয়ে কি তৈরি করবে? পানি তৈরি করবে। এই যে পানিটা তৈরি হয়েছে, এই পানিটা এখানে তৈরি হয়েছে, ঠিক না? আর তার সাথে এই NO2 যেটা আছে, এই NO2 টা এইখানে যুক্ত হয়ে যাবে। So, তুমি এখানে এটা অ্যাড করে দিই। So, তখন হচ্ছে নাইট্রোবেনজিন, আর এটা কি তৈরি হচ্ছে? পানি তৈরি হচ্ছে। আহ, এখানে মাথায় রাখবে যে রিঅ্যাক্টর 62 সেন্টিগ্রেড হয়, হ্যাঁ, 62 সেন্টিগ্রেড হয়। তো নাইট্রেশনের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট কথা যে বিক্রিয়ার মেকানিজমটা কি? মেকানিজম মেকানিজম এর আগের বিক্রিয়া যেমন ক্লোরিনটা প্রভাবক হিসেবে কাজ করছে, এখানে সালফিউরিক অ্যাসিড, এই সালফিউরিক অ্যাসিড এই ভাইটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে। এখন অনেক ভাই থাকে যারা তোমাদের পড়াশোনার ক্ষেত্রে অনেক অ্যাডভাইস দেয়, ইন দ্য সেম এখানে সালফিউরিক অ্যাসিড বলতেছে নাইট্রিক অ্যাসিডকে রিয়েকশন করতে হবে। কিভাবে করবো দেখি। সো এখানে HNO3 কে যদি আমি লিখি, আমি কিন্তু এটা কিভাবে লিখতে পারি যে NO2OH, HNO3 প্লাস সালফিউরিক অ্যাসিডকে লেখা যায় HSO4 এভাবে। এখানে আসলে কি হয়? এই যে আমাদের OH আর H, এই দুইজন মিলে পানি তৈরি করে, H2O প্লাস এই যে NO2 টা আছে না, এই NO2 টা এই NO2 টা কি তৈরি করে? NO2 প্লাস তৈরি করে। এটাই হচ্ছে আমাদের কি? ইলেকট্রোফাইল। এটা আমাদের সে কাঙ্ক্ষিত ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইল যাকে আমরা অ্যাড করতে চাই, ঠিক না? এন্ড দেন আরেকটা যেটা আছে সে কি? এই যে HSO4 না, বাইসালফেট আয়ন, এই বাইসালফেট আয়নটা HSO4 মাইনাস থেকে গেল। আমার লাগবে কাকে? একে। সো বেনজিনের যখন আমি স্ট্রাকচারটা আঁকাবো, বেনজিন আঁকায় নিলাম। এর আগের মতোই যখন আমরা কি ক্লোরিনেশন করছিলাম, ক্লোরিনেশনে Cl প্লাস ছিল, এখানে থাকবে NO2 প্লাস, ঠিক আছে? সো এটা এরকম একটা স্ট্রাকচার হয়, এই একটা হাইড্রোজেন আর এইদিকে NO2। একটু ভুল হয়েছে, এটা এরকম হবে না, এটা হবে একটা সিগমা কমপ্লেক্সের মতো স্ট্রাকচার। সো এটা এইভাবে দেখাবো তোমরা, এটাকে আমরা বলতেছি সিগমা কমপ্লেক্স, সিগমা কমপ্লেক্স। এখান থেকে আহ এই যে বাইসালফেট আয়নটা এখানে চলে আসবে, HSO4 মাইনাস, দেন এইরকম ভাবে NO2 টাকে রেখে H2SO4 বের হয়ে আসবে। রিঅ্যাকশনের শুরুতে আমরা দেখছিলাম কই ছিল, এই যে সালফিউরিক অ্যাসিডটা যেখানে ছিল, এই যে সালফিউরিক অ্যাসিড, সে আবার রিঅ্যাকশন শেষে বের হয়ে আসছে, কারণ সে কি? প্রভাবক। অ্যান্ড NO2 আর এটা মিলে যে H2, এই H2 টা কিন্তু ঠিকই তৈরি হয়েছে। NO2 নাইট্রিক অ্যাসিডের একটা হাইড্রোজেন OH আর এখানকার একটা হাইড্রোজেন মিলে H2 টা তৈরি হয়েছে, আর জাস্ট NO2 টা অ্যাড হয়েছে। সেইভাবে আমরা মূলত নাইট্রেশন বিক্রিয়াটা করি। হ্যাঁ, নাইট্রেশন বিক্রিয়ার পরে আমরা যেটা দেখবো এটা হবে আমাদের সালফোনেশন বিক্রিয়া। 3 নাম্বার যে রিঅ্যাকশনটা, ওইটাকে আমরা বলতেছি সালফোনেশন। সালফোনেশনটা মাথায় রাখতে হবে। সালফোনেশনটা একটু ইম্পর্টেন্ট আছে, হ্যাঁ? সালফোনেশন মেকানিজম একটু মানে আহ অনেকের ক্ষেত্রে প্রবলেম হয়, এই জন্য আমাদের একটু দেখতে হবে। এখন আমরা কি জানি যে সালফার ট্রাইঅক্সাইড মিশ্রিত যে ধূমায়িত সালফিউরিক অ্যাসিড, SO3 তো চিনো তোমরা। সালফার ট্রাইঅক্সাইড যুক্ত H2SO4 ধূমায়িত সালফিউরিক অ্যাসিড আর বেনজিন,
এদের বিক্রিয়ায় মূলত বেনজিনের বিক্রিয়ায় মূলত বেনজিন সালফোনিক অ্যাসিড তৈরি হয়। বেনজিন সালফোনিক অ্যাসিডের সংকেত জানো কেউ? বেনজিন সালফোনিক সংকেতটা হচ্ছে এরকম SO3H, এটা ওকে, প্লাস H2O। এখানে কিন্তু সেম ম্যানারে H2SO4টা কিন্তু কি হিসাবে কাজ করতেছে, এখানেও এই সালফিউরিক অ্যাসিডটা প্রভাবক আকারে কাজ করতেছে। সেটা নিয়ে আমাদের চিন্তা করার কারণ নাই। আমাদের কাজ হচ্ছে সালফোনেশন রিঅ্যাকশনটা কিভাবে প্রসিড করে এটা নিয়ে দেখা, ঠিক না? So আমাদের মেকানিজমটা জানতে হবে। মেকানিজমটা কিভাবে হয় আমরা একটু জানার ট্রাই করি, হ্যাঁ। প্রথমেই আমরা দেখি যে H2SO4 সালফিউরিক অ্যাসিড যে একটা অণু থাকে, এর মোটামুটি দুইটা অণু, হ্যাঁ, দুইটা অণু এভাবে আগে লিখে নিব SO3। এদের থেকে আমরা পাই একটা HSO4 মাইনাস একটা বাইসালফেট আয়ন, H3O প্লাস একটা আয়ন, অ্যান্ড SO3 একটা গ্যাস, সালফার ট্রাইঅক্সাইড, যেটা আমরা জানি। এটা মূলত রিঅ্যাকশনের মেইন ফাংশনিং পার্ট হিসেবে কাজ করে। বেনজিনের সাথে এই SO3টা অ্যাড হয়, কি তৈরি করে? এ মূলত এরকম একটা স্ট্রাকচার তৈরি করে। এটা কিন্তু আমাদের সে সিগমা কমপ্লেক্স, প্রত্যেক জায়গায় কিন্তু একটা করে সিগমা কমপ্লেক্স তৈরি হচ্ছে, ওকে, এটা মাথায় রাখবা। So এখানে আসলে এরকম একটা সিগমা কমপ্লেক্স তৈরি হয় SO3 মাইনাস, এটা আমাদের সে সিগমা কমপ্লেক্স। এই সিগমা কমপ্লেক্সটার এখানে আবার আসে কি, এখানে চলে আসে আমাদের সেই বাইসালফেট বাবা। বাইসালফেট বাবাটা প্রভাবক হিসেবে কাজ করে এখানে মূলত বেনজিনের অ্যারোমেটিসিটিটাকে ফিরিয়ে আনে। এই যে সিগমা কমপ্লেক্সটাকে বেনজিন স্ট্রাকচারে নিয়ে আসে, বাট একটা প্রবলেম থেকে যায়, SO3 মাইনাসে কনভার্ট করে। সাথে কিন্তু বাই প্রোডাক্ট হিসেবে আমরা সালফিউরিক অ্যাসিড পাই, বাট ওইটা ইম্পর্টেন্ট না। পরের স্টেপে যে হয় কি, পরের স্টেপে বইয়ে দেখবা এটা দুইটা আলাদা স্টেপে করছে, বাট আমি একসাথেই করতেছি কারণ তোমাদের বুঝতে পারলে হইলো আর কি। H3O প্লাসটা এর সাথে যুক্ত হয় হয়ে, এই যে H3O প্লাস মূলত H প্লাস আর H2 এর একটা কমপ্লেক্স। সো H2 এর আমরা জানি যে অক্সিজেনের কি থাকে, মুক্তজোড় ইলেকট্রন থাকে, ওগুলো আসলে হাইড্রোজেনের সাথে সন্নিবেশ বন্ধন করে H3O প্লাসটা তৈরি করতেছে। সো এখানে কি করে, এই H প্লাসটা, এই যে এখানে আমাদের যে H প্লাসটা আছে না, H প্লাস, এই স্ট্রাকচারটাকে মূলত SO3 গ্রহণ করে নেয়, ঠিক আছে। সো এভাবে মূলত আমরা দেখি যে বেনজিন সালফোনিক অ্যাসিড, বেনজিন সালফোনিক অ্যাসিড, এই যে SO3, এই যে বেনজিন সালফোনিক অ্যাসিড, এটা তৈরি হয়, এর নাম হচ্ছে বেনজিন সালফোনিক অ্যাসিড, এটা তৈরি হয়, হ্যাঁ। এটা একটু মাথায় রাখবা। সো এটা ছিল আমাদের বেনজিনের সালফোনেশন। সালফোনেশনটা ইম্পর্টেন্ট। সালফোনেশনের পরে যেটা আসে ওটাই হচ্ছে আমাদের অ্যালকাইলেশন ও অ্যাসাইলেশন, হ্যাঁ। ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া, এদেরকে আমরা এক কথায় বলবো FRIEDEL, ফ্রিডেল ক্রাফট রিঅ্যাকশন। সো ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া, ফ্রিডেল ক্রাফট বিক্রিয়াতে মূলত দুই ধরনের। একটাকে বললে অ্যালকাইলেশন, অ্যালকাইলেশন, and the another one is acylation, acylation। অ্যালকাইলেশন কি আর অ্যাসাইলেশন কি, এটা একটু জানি। অ্যালকাইলেশন, অ্যালকাইল নামটা শুনলেই তো মনে হচ্ছে কি, যে একটা অ্যালকাইল মূলক থাকবে আর মূলক থাকবে, অ্যালকাইল মূলক অ্যাড হবে। ইন দ্য সেম ম্যানার আমরা যদি বলি অ্যাসাইলেশন, অ্যাসাইল মানে কি, আর সি ডাবল বন্ড ও, এই মূলকটাই তো নাকি, সেইটা যুক্ত করবে। আমাদের কাজ হচ্ছে এভাবে এই মূলক দুটাকে জাস্ট যুক্ত করে। অ্যালকাইলেশনের ক্ষেত্রে হয় কি, আমাদের বেনজিন থাকবে, বেনজিন থেকে আমরা মূলত এখানে বেনজিনে একটা অ্যালকাইল স্ট্রাকচার অ্যাড করে দিব, এই যে এখানে ধরো একটা অ্যালকাইল আর মূলক যুক্ত করে প্রতিস্থাপন করবে। আর অ্যাসাইলেশনে কি হবে, অ্যাসাইলেশনে আমরা বেনজিনের এখানে একটা অ্যাসাইল মূলক অ্যাসাইল এইভাবে সি ডাবল বন্ড ও আর এরকম, ঠিক আছে। সো অ্যাসাইলেশনটা এইভাবে হয়। আর তো এই রিঅ্যাকশনটা কিভাবে প্রসিড করে আমরা একটা একটা করে দেখি। অ্যালকাইলেশনটা দেখি প্রথমে, যে অ্যালকাইলেশন, অ্যালকাইলেশন যে পারবে অ্যাসাইলেশনটাও পারবে আশা করি।
অ্যালকাইলেশন, হ্যাঁ? অ্যালকাইলেশন এর ক্ষেত্রে বেনজিন প্রথমে কি করে? বেনজিন একটা অ্যালকাইল হ্যালাইড আর সিএইচ সরি আর সিএল একটা অ্যালকাইল হ্যালাইডের সাথে রিঅ্যাক্ট করবে এন্ড এটা এলসিএল3 এর উপস্থিতিতে এন্ড পরবর্তীতে রিঅ্যাকশন শেষে তৈরি হয় আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যালকাইল বেনজিন প্লাস এইচসিএল। এটা তো ঠিক। আর রিঅ্যাকশন শেষে এলসিএল3 তো ওই যে থেকেই যায়। এটা আসলে প্রোডাক্ট না, আসলে ওটা তো আসলে প্রভাবক হিসেবে কাজ করে, না লিখলেও চলে। সো এই বিক্রিয়ার একটা মেকানিজম আছে, এটা মাথায় রাখবা যে বিক্রিয়া এই জিনিসটা ঘটে। মেকানিজমটা দেখলে বুঝবা যে কিভাবে করতেছে। আমরা যে ক্লোরিনেশন বিক্রিয়া করছিলাম না, ওই বিক্রিয়ার মতোই ঘটনাটি ঘটে। সেখানে আছে আরসিএল এন্ড এএলসিএল3। ক্লোরিনেশনে যেমন AlCl4- তৈরি হয়েছিল, এখানেও তৈরি হবে এটা প্লাস আর প্লাস। এই যে এটা এটা কিন্তু আমাদের কার্বনিয়াম আয়ন, তোমাদের মনে আছে কিনা এটার নামই কিন্তু কার্বনিয়াম আয়ন। কার্বনিয়াম আয়ন, এই কার্বনিয়াম আয়নটা এভাবে কি তৈরি করে, বেনজিনের সাথে এটা করে করে আমরা এরকম একটা স্ট্রাকচার পেয়ে যাই। এটা আমাদের সিগমা কমপ্লেক্স। সিগমা কমপ্লেক্স একটা হাইড্রোজেন এভাবে থাকে, একটা আর এভাবে যুক্ত হয়, পরবর্তীতে Al Cl4- এর উপস্থিতিতে এইভাবে আসে, জাস্ট অ্যাড হয়। So, তোমাদের কাজ হচ্ছে প্র্যাকটিস করা। প্র্যাকটিস করলে ইনশাল্লাহ পারবা তুমি, কিন্তু প্র্যাকটিসটা রাখতে হবে। প্র্যাকটিস না রাখলে তোমরা পারবা না। এটা আমি যেমন সাথে সাথে করে ফেলতেছি, তোমাদের এরকম সাথে সাথে করা লাগবে। এটার একটা এক্সাম্পল, তুমি আর এর মান যে কোনো কিছু নিতে পারো। মনে করো যে তুমি আর নিলা, তুমি চাচ্ছ যে বেনজিনে এরকম একটা স্ট্রাকচার, বেনজিনে মিথাইল স্ট্রাকচার, সো এর নাম কি? আমরা জানি যে এর নাম টলুইন, ঠিক না? সে টলুইন কিন্তু আমরা এই প্রসেসে তৈরি করতে পারবো। কিভাবে তৈরি করতে পারবো? প্রথমেই বেনজিন নিব, একটা বেনজিন নিব, তার সাথে টলুইনের জন্য কি মিথাইল মূলক লাগবে, মিথাইলের সাথে ক্লোরিন দিলে মিথাইল ক্লোরাইড হবে, এন্ড দেন AlCl3 প্রভাবকের উপস্থিতিতে আমরা জানি যে বেনজিনের এইখানের একটা হাইড্রোজেন, এটা এখানে বলো এখানে বলো সব সেম মেশিন। সো এই হাইড্রোজেনটা রিপ্লেসড হয় CH3 দ্বারা, প্লাস ওই হাইড্রোজেন ক্লোরিনের সাথে যুক্ত HCl তৈরি করে। সে সহজ একটা বিষয় যে এই হাইড্রোজেন এর সাথে অ্যাড হয়ে Cl তৈরি করে, আর এই CH3টা জাস্ট অ্যাড হয়েছে। ওকে, এইভাবে মূলত আমরা অ্যালকাইল ফিডেল ক্রাফট অ্যালকাইলেশনের মাধ্যমে যে কোনো অ্যালকাইল মূলক যুক্ত করতে পারি। দেন দ্য সেকেন্ড স্টেপ আমাদেরকে অ্যাসাইলেশন। অ্যাসাইলেশন অ্যাসাইলেশনের মাধ্যমে মূলত প্রতিস্থাপন শেষ হয় অ্যাসাইলেশন। অ্যাসাইলেশনের জন্য সেম মেকানিজম, আমাদেরকে বেনজিন নিতে হবে, বেনজিন, এন্ড দেন বেনজিনের সাথে আমরা করি কি একটা অ্যাসাইল হ্যালাইড নিই এখানে, ও সিএল, এখানেও AlCl3 প্রভাবক থাকবে, আমরা পাই ডাবল বন্ড প্লাস HCl। এখানে একটা ইম্পর্টেন্ট কথা, এই যে আমরা যৌগটা তৈরি করলাম এটা অনেক সময় জাস্ট নাম দেওয়া থাকে। এই যৌগটার নাম হচ্ছে অ্যাসিটোফেনন, মাথায় রাখবা তোমরা, এর নাম হচ্ছে অ্যাসিটোফেনন। অ্যাসিটোফেনন মাথায় রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা নাম, অ্যাসিটোফেনন যৌগটার নাম। এটা তোমরা, সো বেনজিন থেকে অ্যাসিটোফেনন তৈরির যে বিক্রিয়াটা, এটা আমরা কি মেকানিজম দেখতে চাই। মেকানিজম মেকানিজম মেকানিজমের ক্ষেত্রে শুরুতে CH3CO, আমি বলছিলাম না যে সব সেম, কোনো মানে পরিবর্তন নাই। এর আগে তুমি যদি ক্লোরিনেশনটা ভালো মতো বুঝে থাকো এটাও পারবে, এখান থেকে ক্লোরিন বের হয়ে যাবে, অ্যান্ড একটা নিউক্লিওফাইল একটা ইলেকট্রোফাইল আলাদা আলাদা ভাবে আয়নগুলো তৈরি হবে। সো আমরা এখানে পাবো AlCl4- প্লাস CH3C ডাবল বন্ড O প্লাস, ঠিক আছে? এটাই পরবর্তীতে এখানে আসবে বেনজিন প্লাস CH3C ডাবল বন্ড O প্লাস। শুরুতে
সিগমা কমপ্লেক্স তৈরি হবে। প্রত্যেকবার বলছিলাম একটা সিগমা কমপ্লেক্স তৈরি হবেই। হাইড্রোজেন আর এখানে জাস্ট চলে আসছে CH3 অ্যান্ড দেন এখানে আমাদের যে AlCl4টা ছিল এটাই মূলত আসবে এসে এখান থেকে আমাদের এটা তৈরি করে দিবে C ডবল বন্ড O CH3 প্লাস HCl। এইভাবে মূলত আমরা বেনজিনের ক্ষেত্রে কি তৈরি করতেছি, আমরা বেনজিনের ক্ষেত্রে প্রতিস্থাপন বিক্রিয়াগুলো দেখাচ্ছি। সো বেনজিনে আমরা যত টাইপ রিঅ্যাকশন গুলো দেখলাম আর একবার রিক্যাপ করার ট্রাই করি যে কি কি রিঅ্যাকশন আমরা দেখলাম একটু দেখি। সো প্রথমে যেটা দেখেছি ওইটা হচ্ছে হয়ে গেল আসলে প্রথমে দেখেছি বেনজিনের কিছু বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া, ওজনীকরণ বিক্রিয়া, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। পরের স্টেপে দেখছিলাম যে বেনজিনে কিছু অ্যাডিশন রিঅ্যাকশন হয়। অ্যাডিশন কি টাইপ হইতে পারে? একটা হইতে পারে যে সংযোজন, হাইড্রোজেন সংযোজন, ক্লোরিন সংযোজন অ্যান্ড ওজোন সংযোজন। এই তিনটা দেখবেন প্র্যাকটিস করবা। ওজোন সংযোজনটা বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড এখানে গ্লাইওক্সাল পিরিয়ড, এটা মাথায় রাখবা, গ্লাইওক্সাল পিরিয়ড। হ্যাঁ, পেজ নাম্বার 3 আমরা যেটা দেখছিলাম যে প্রতিস্থাপন। সংযোজনে যেমন হয়, প্রতিস্থাপনও কয়েক ধরনের। প্রতিস্থাপনের মধ্যে হ্যালোজেনেশন, নাইট্রেশন, সালফোনেশন, অ্যালকাইলেশন এরকম হবে। হ্যালোজেনেশনের ক্ষেত্রে যেরকম যে AlCl3 এর উপস্থিতিতে হবে, মেকানিজমটাই যে AlCl4 তৈরি হয়, একটা প্লুটোনিয়াম আয়ন এখানে বেনজিনে অ্যাটাক করবে, সিগমা কমপ্লেক্স তৈরি করবে, পরে পার্টে ক্লোরোবেনজিন। সো ইন দ্য সেম ম্যানার আমরা দেখতে পাচ্ছি যে ক্লোরোবেনজিনের পরে কি হয়, সালফোনেশন তৈরি করছে। সালফোনেশন কিভাবে হয়েছে দেখছি আমরা, যে সালফোনেশনের জন্য মেকানিজমটা কেমন ছিল, তারপরে নাইট্রেশনের জন্য কেমন ছিল, নাইট্রেশনের জন্য বলছি। তারপরে ফিডেলক্রাফট রিঅ্যাকশন কি কি হইতে পারে, একটা হতে পারে অ্যালকাইলেশন আর একটা হইতে পারে অ্যারাইলেশন, সরি অ্যাসাইলেশন। অ্যালকাইলেশনের জন্য অ্যালকাইল মূলক অ্যাড করবে, অ্যাসাইল কে যুক্ত করার জন্য অ্যাসাইল। ঠিক আছে? তো তারপরে অ্যালকাইলের জন্য কি কি স্টেপ হইতে পারে দেখছি আমরা, যে অ্যালকাইলেশনের মেকানিজমটা কেমন হয়, অ্যারাইলেশন কি, অ্যাসাইলেশনের কি মেকানিজমটা কেমন হয়। সেইভাবে মূলত আমরা বেনজিনে একক প্রতিস্থাপক যেগুলো ছিল, একক প্রতিস্থাপক বেনজিনের একক প্রতিস্থাপকে, এই একক প্রতিস্থাপক গুলো প্র্যাকটিস করছি। বেনজিনের জাস্ট আর একবার করে দিই আমাদের এই যে বেনজিন স্ট্রাকচার। বেনজিনের একটা হাইড্রোজেন যে ছিল, হাইড্রোজেন ছিল, একে জাস্ট রিপ্লেস করে একটা মূলক যে কোনো একটা ফাংশনাল গ্রুপ আনছি। এই যে ফাংশনাল গ্রুপ একটা আনছি না, একে আমরা বলতেছিলাম বেনজিনের একক প্রতিস্থাপন। এরপরের দিনে আমরা দেখবো যে দ্বি প্রতিস্থাপন, বেনজিনের দ্বি প্রতিস্থাপনটা কিভাবে। জাস্ট একটু প্র্যাকটিস করতে থাকা এই একক প্রতিস্থাপনটা, দেন আমরা দেখবো দ্বি প্রতিস্থাপন। আহ আজকের মধ্যে এটুকু, ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম।